নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। এখন হলো সকালবেলা, সকালে যাইতেছি সরিষা ভাঙাইতে। দাম নিয়েছ তোমায়? দাম দিছে ওই যে মস্ত আছে। পুকুরটা সুন্দর হয়েছে তাই না? একবারে মেন রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, টেকা তো নাকবো এই জিনিস করা গেলে। তো এই যে যাবেনছি শস্য গাইতে, আর মির্জাপুরও কিছু কাজ আছে। তো এই যে মাথায় সরিষা আছে। গাড়ি কি নষ্ট হইলো? নিচে দেখছেন ভাই, আমাকে পদ্ধতি এই রিক্সারে কত কথা ভাঙা শস্য ভাঙ্গি আমরা অনেকে দিয়ে দিব। হ্যাঁ, যে কোন গেছে সাদ্দাম ভাই নাম্বার আছে না? এই যে শেষমেশ গাড়ি ঠিক হয়েছে। নাম্বার দিয়ে ফোন দিয়ে হলো কয়ে দেন যে শস্য হয়ে গেলাম। কে নিয়ে গেছে জানেন না? কয় কেজি ওজন ওজন না করবো? কয় কেজি হেলে দেখে তেলের না হিসাব আছে না? সর্ষে কয় কেজি? 16 কেজি। হ্যাঁ হ্যাঁ, 17 কেজি। 17 কেজি। তো কত কথা ঠিক আছে। এই যে বাড়িতে এসে পড়ছি, আর রাস্তাঘাট দেখাই নাই। দিদি কি করো? হ্যাঁ, সিঙ্গাই নিয়েছি। আহ দিদি আহ কো বাজার এই যে প্রেজেন্ট কোকে তুমি কি আনছি কম না কি কইবে
como de cazón, mula. এই যে এই নিয়েছি এই যে এই যে Ay, mula. এই যে এই যে দিবি না কেউ দে Hasta. আমরা এখন লোক দেখে খাই। Hasta. তো লি করো তোমরা খাও আমি এই যে কিস্তি দিয়ে আই গে হ্যাঁ কিস্তি দেন না গা আগে দিয়ে আগে কিস্তি তারপরে সিঙ্গারা আমরা খাইছি আমরা খাই আইছি তোমরা খাও আর দিদি ডাক দিলাম যারা ভাত খাইছে তারা খাবে আমরা ভাত খাই তারা খাইবে না তো আমরা তো খাই নাই ডবল কই বড় বিঘম জমিও খাই না সবজি খাও না কে তোমরা হ্যাঁ হ্যাঁ সবজি খাও না কে সবজি খেলে ভিটামিন কম আসলে তাই খাই তুমি যাই কিস্তি দেয় গে সব খাও ডাবল তো এই যে মির্জাপুর গেছিলাম মির্জাপুর থেকে আইসা পড়ছি তারপর গেছিলাম কিস্তি দিতে কিস্তি থেকে আইসা চান টান করলাম অন্য দুপুরে রান্না করছিল খাওয়া দাওয়া করলাম আজকে আবার তরমরা চলে যাবো আমার খারাপ লাগতেছে কারণ ওই থাকলে একটু ইনো নিয়ে যাই একটু ঘুরি গাড়ি একটু হাসি ঠাট্টা করি ভালো লাগে তো বাড়িতে তো কেউ নেই জানেন তো ওদের মারে যাবো গা ও গোয়ায় গিয়ে দিয়ে আসি আর আজকে আবার আমাদের বাড়িতে মেহমান আসছিল হলো সখীপুর থেকে মাসিমারা আসছিল দিদিরা আসছিল তো এখানে সকাল আসছিল সবার সাথে অনেক কথা বললো গল্প টল্প করলাম সবাই অনেক ভালো লাগলো আর কি তন্ময় গো আর মাসিমা গো এগিয়ে দিয়ে আসি আর রিক্সাওয়ালাকে ফোন দিছিলাম রিক্সাওয়ালা তো আসলো না হ্যাঁ তো যাইবো আর এই যে পুকুর কাটছে এরা কেমন লাগলো মানে কেমন হয়েছে পুকুর কাটা তো সবাই কমেন্টে বলবেন দম হয়েছে তো ওই জায়গায় মাছ আছে কিছু তন্ময় তাহলে বাড়াই হো আমি কে তাহলে আবার আই হো আচ্ছা তো চলো যাই মাসে আবার আইছেন দিদি আইছেন আবার ওরা জলে লাগাইছে আবানি দিদির লাগাই থাক আইস না কি এবার বলো তো পাকার মতো নজর মশা যাইব দেখে থাকবো আমার যাবার একা একা হার কোন দিদি এত তো জানো না ভাঙার মতো যাই হোক দেখে থাকবো সর্দি বলো আচ্ছা তোর মা বলে হ্যাঁ আচ্ছা মাসি আইছেন আইসা তোলা যাও তোমরা শোনো আসো আচ্ছা তো আগে দিয়ে আমরা এসে ঘুরছি সবাই রে তো আজকে তন্ময় আর রোদেলা চলে গেল বাড়িতে তো রোদেলার প্রাইভেট আছে তন্ময়ের কাজ আছে এর জন্য
থাকতে বলছিলাম, আর কয়েকদিন থাকলো না গেছেটা। আর আমাদের বাড়িতে আজকে এক মাসিমা ছিল আর দিদি আইছিল আমাদের সবাই দেখার জন্য, অবনীকে দেখার জন্য। অবনী গো বাড়িতে ছিল, অবনী গো বাড়িতে আইছিল। তো এই যে মাসিমা মিষ্টি নিয়ে এসে আমাদের সবার জন্য, তখন সবাই মিষ্টি খামো। অবনী এত জামা কথা কেমনে আসলি অবনী? আমার কথা মনে পড়ে নাই? একদিন তো ফোনও দিলি না, তো মামিরা কি একদিন ফোন দিছিলি? একদিন কই চাল কথা তো বাবা আবার কালো মিষ্টি পছন্দ করে, তো মাসিমা বললো বাবার জন্য কালো মিষ্টি নিয়ে এসে পছন্দ করে এই জন্য। আবার কি মিষ্টি খাইবে? কালো মিষ্টি খাও তুমি? কালো মিষ্টি খাইবে? বড় হোক বা ছোট কালো মিষ্টি, বড় হোক বা ছোট কালো। কি কয়? বড় হোক বা ছোট মিষ্টি, আমি কালো মিষ্টি খাই। তাই নাকি? সাদা মিষ্টি কম না? দিদি কোন মিষ্টি খাইবে? কে? তুমি কোন মিষ্টি খাইবে? কালো, আমিও কালো মিষ্টি পছন্দ করি। সাদা না, কালা, লাল, সাদা। মিষ্টি কেমন অবনী? তো কাকা কাকিরা বাড়িতে আছে, মিষ্টি দিয়ে আসি। সাদা মিষ্টি খাই। সাদা মিষ্টি, আমরা সবাই সাদা মিষ্টি খাই। কালা মিষ্টি তুমি খাও, বাবু খাই। এই করো দিয়া সগা। আমরা আবার খাওয়া দাওয়া করছি একটু আগে, দিদিরা তো খাওয়ার পরে পান খাই, এর জন্য আর কি আমি খাইবো না পান। খাওয়া দাওয়া করে এগিয়ে দিবে গেছিলাম, এখন অস্থির লাগছে। এগিয়ে দিবে গেছিলাম, আমরা পরে খাবো। কেমন দাও? আবলা দাও, কামার দাও। নরম না মিষ্টি? হ্যাঁ সেই স্বাদ না? হ্যাঁ। তো কাকি করে দিয়ে আসি, তুমি খাও, খাইলে মিষ্টি। আমার পেট ভরা। তুই দেখে যাবি কে? তুই ট্যাং ট্যাং করে দৌড় পারবান সব। মিষ্টি বেশি হয়েছে। ট্যাং ট্যাং বাদ দেওয়ার জন্য জায়গা ওই যে হাঁস এসে বসছে। কে আমাকে না থাকো দাদা দাদা দিদি ওই যে কি হয়েছে? দাদা তোকে গো বাতিল গো আসতে যাইতেছে। আরে জল পড়ে যায়, উড়ে দেবো। দাদা ধান হবে যাও। এই যে পাক পাক ওই যা 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 ওই থাকা যা ওটা খেবা দেয় না তে সঙ্গে এনে দিলাম কে নিগে এই সঙ্গে যার নিগে না যে হ্যাঁ সঙ্গে নগে থাকে না ওটা এর মতো থাকলে যদি খেবার দেই তা ওটা একা খা দুটো খেবার দেবো না খা খা তখন আমরা পাকানো জল দেবো না রে আপনি হ্যাঁ
আবার নিয়ে যাবো না একটু পরে যাই বলতে আসনি কেমনে যাই হ্যাঁ মানে তোমরা তোমরা অবনীরে কেউ সহযোগিতা করো ও বাবা ওই পরম রে ওই খাইলে তোকে বাজায় ঠুকে দাও খাইলে জল উঠে ওই কাকি কাকি মটরটা দে মাটিগুলো ইয়ে হয়ে আর যাবো না আমি দৌড়াও তো রাখছি তাও তো মেলা দৌড়াইছে এই পড়লো সুন্দর দেখা যায় গনে পুকুর ডান সুন্দর হইছে কেল কেন নামবা আমি নামছিলাম খুলিছে নামছিলে না নেমে মাছ ধরো মনে মাটি পারে কেলকে মাছ ধরো মনে আমরা নেমে স্টার দাও কিসে কি স্টার রাগি স্টার দিয়া থো নকশাল আনবো এ না তোমার আইতে জল আইতে বলে সময় লাগে না তাই কি জলের সময় তাই স্টার দেখো দেখে পড়বি নামিস না ও মানে পাইপ ধরে ধুলুন কি দে হ্যালো জল দে লাগছি আরে মাটিটা বহুত পানি দিয়ে দেখি বৃষ্টি চলে যাইবো পয়রো না উঠা পারবি আপনি আমার দর মাঝে মধ্যে তো দিয়ে দিলে পিস বানে জলটা দেওয়া হইতেছে যাতে মাটিগুলা না ভাঙে, মাটিগুলা মানে বসের জন্য। খালি ছিটিয়ে দে।
অবনিকে আবার উঠছন ছোট দেওয়ার সাথে সাথে শুকিয়ে যায় জল, তাই না? তুই কি বড়ি হইছ নবনি? হাঁটা পারস না? বুড়ি ওর খুব শখ। বাবা রে বুড়ি হয়েছে রে। না উঠবো এত নিচে যে পাও ভাঙ্গার আবার নিচেই করলে মানো দরকার তুমি রাখা আনলেছে খা খা দেখা পাঁচই হয়েছে রে। এটার নগর থাকে না, সঙ্গে এনে দিলাম, এটার নগর থাকে না। তখন হলো বিকেলবেলা, আমাদের সারাদিনের কাজ কাম শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।